হ্যালো ইন্টারনেট, কী অবস্থা সবার? আজকে কাউচকাচালি প্রি সেশনের এটা তৃতীয় সেশন। আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে মূলত নলেজ নিয়ে। গত প্রথম আড্ডার যেই টপিকটা ছিল আমাদের আড্ডায়, সেখানে আমি আলোচনা করেছিলাম যে আসলে মাঝে মধ্যে মনে হতো যে জ্ঞান আসলে আমি বই নাকি মানুষের থেকে বেশি পেয়েছি। তো এটা যখন চিন্তা করছি তখন আমার কাছে মনে হচ্ছে যে আসলে মানুষের জ্ঞানটা আরও বেশি মোর এক্সাইটিং এবং মোর ভার্সেটাইল হয়েছে আমার জীবনে, যখন আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আড্ডা দিছি। কিন্তু পরে আবার মাঝে মধ্যে মনে হচ্ছে যে না, বই আমাকে অনেক বেশি এনলাইটেন করছে, অনেকভাবে জ্ঞান অর্জন করছি। পরের দিকে এসে আসলে মনে হচ্ছে যে জ্ঞান কিন্তু আসলে আমরা নানাবিধভাবেই পাচ্ছি। যেমন ধরেন যে গত 30 বছরে জ্ঞানের যে বিস্তার, জ্ঞানের যে অ্যাভেলেবিলিটি, এটা কিন্তু অনেক বেশি অ্যাভেলেবেল হয়েছে মানুষের মধ্যে, এবং মানুষের কাছে সহজলভ্য হয়েছে, এবং অল্পের মধ্যেই মানুষজন পেয়ে যাচ্ছে। এখন আমার কাছে যেটা চিন্তা আসলো যে এইটাকে অ্যাভেলেবিলিটিটাকে আসলে আমাদের জ্ঞানের প্রতি বেশি স্ক্যাটার্ড করে ফেললো জ্ঞানের দিক থেকে, নাকি আসলে আমরা এটাকে মিসইউজ করতে পারতেছি, নাকি এটাকে ইউজ করতে পারতেছি, কোন কোন জিনিসগুলো ঘটছে বলে মনে হয় আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। সেখানে যদি আমরা দেখি যে 2000 সালের পূর্বে, মিলেনিয়ালের পূর্বে যদি দেখি, মিলেনিয়াম এই ইরাটা যখন শুরু হইলো, তার পূর্বে দেখতে গেলে দেখা যাচ্ছে যে জ্ঞান অর্জনের জন্য অনেক কিছু মানুষকে করতে হয়েছে, এবং এত অ্যাভেলেবেল ছিল না, লাইব্রেরি এত ছিল না, বই থেকে নিতে হয়েছে। কথা খুব সাধারণ অর্থে দেখতে গেলে যদি আমাদের বাবা মা বা তাদের সিনিয়রদেরকে দেখি, যে তারা নোটস অনেক সময় দেখা যাচ্ছে যে একজনের নোটস আরেকজন পড়ছে, একজনের বই আরেকজন পড়ছে। হ্যাঁ, এই বিষয়গুলা অনেক সময় তারা শেয়ার করে এইভাবেই নলেজগুলা শেয়ার হয়েছে, এবং এক জায়গা থেকে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে মুভ করছে। তবে এখন কিন্তু সিস্টেমটা পুরোটা ডিফারেন্ট। হ্যাঁ, ডিফারেন্ট কীভাবে? ধরেন আমরা এখন চাইলেই আমাদের কাছে গুগল আছে, আমাদের কাছে ফোন আছে, আমাদের কাছে কম্পিউটার আছে, ইন্টারনেট অ্যাক্সেস আছে, এবং কম বেশি প্রত্যেকের কাছে যেহেতু ইন্টারনেট অ্যাক্সেস আছে, সেই ক্ষেত্রে আমরা এখন জ্ঞানটা মূলত বেশ অ্যাভেলেবেল এবং বেশ সহজলভ্য এবং বেশ সুলভেই আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু বিপত্তিটা হচ্ছে যে এটা কি আসলে আমাদেরকে জ্ঞান বিমুখ করে তুলতেছে বেশি, নাকি আসলে এত ইনফরমেশনের ভিতরে আমরা আসলে নেভিগেট করার জায়গা পাচ্ছি না, যে আসলে আমরা কীভাবে নেভিগেট করব। সেইটা একটা ভাবনার বিষয়। সেই ভাবনাটাই আপনাদের কাছেও জানতে চাই। প্লিজ কমেন্ট করবেন, জানাবেন আপনাদের কাছে আসলে জ্ঞানের এই সিচুয়েশনটা যে যাচ্ছে, এটা আসলে আদৌ সত্য মনে হচ্ছে, নাকি আদৌ এটা ভিত্তিহীন, না আপনারা কি ভাবছেন সেটা জানাতে পারেন আমাকে। এখন দেখেন, আমি যেটা ভাবলাম যে জ্ঞানের ক্ষেত্রে আমরা আসলে নেভিগেট করার সুযোগ খুবই কম পাচ্ছি, কারণ একটার পর একটা ইনফরমেশন স্তূপ আকারে জমা হচ্ছে, পিরামিড একটা পাহাড়, জ্ঞানের পাহাড় তৈরি হচ্ছে, কিন্তু আসলে আমরা কোনো জ্ঞানই কি ঠিক মতো নিচ্ছি কিনা এখানে নেভিগেট করার জন্য। কথা আমরা এখন তো আসলে আমরা অনেক বিষয় নিয়ে অ্যাওয়্যার। হ্যাঁ, সম্পর্কের ক্ষেত্রে হোক, সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক, সেটা আমাদের সোসাইটাল ডেইলি লাইফের ক্ষেত্রে হোক, সব কিছু বিষয়ে আমরা বেশ মোটামুটি অ্যাওয়্যার আছি। তো অ্যাওয়্যার থাকতে যেটা হয় যে মাঝখানে একটা জিনিস খেয়াল করেন, যে কিটো ডায়েট, খাবারের ক্ষেত্রেই ধরছি, যে এখন ইন্টারনেটে আমি যতটুকু দেখলাম বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বড় ট্রেন্ডটা দাঁড়াইছে হচ্ছে কয়েকটা বিষয়। একটা হচ্ছে ব্যবসা, স্বাস্থ্য, এবং হচ্ছে উদ্যোগ। হ্যাঁ, এই কয়েকটা বিষয়ে মানুষজন বেশ উদ্যমী, এবং বেশ এরকম অনেক কন্টেন্টই আপনি পাবেন ইন্টারনেটে। কন্টেন্টস, আর্টিকেল, রিটেন কন্টেন্ট, ভিজুয়াল কন্টেন্ট, সব ধরনের কন্টেন্টই আপনি পাবেন। এখন যদি ধরি কিটো ডায়েটের কথা, যে কিটো ডায়েটে কিন্তু একটা সময় গেল যে সবাই হচ্ছে অ্যাপেল সাইডার ভিনেগার খাওয়া শুরু করলো। হ্যাঁ, তারপর দেখলো অনেকে বলছে যে না, অ্যাপেল সাইডার ভিনেগার কিন্তু এইটা খুব খারাপ, এইটার অনেক ধরনের ড্রব্যাকস আছে, সাইড ইফেক্টসও আছে। এরকমের দুইটা মতে বিভক্তি হয়ে গেল। কিন্তু এখানে যে সত্য বা এখানে যে ট্রু ফ্যাক্ট যেটা, সেইটা কিন্তু জানার সুযোগটা কমে যাচ্ছে একটা ব্যাপার এখানে। কারণ এখানে অনেক ধরনের সব ধরনের ইনফরমেশনই কিন্তু এক জায়গায় বিলং করতেছে। সো এখন একটা সাধারণ মানুষ যখন এখানে নেভিগেট করতে চাইবে, সেই নেভিগেশনের ক্ষেত্রে কিন্তু তাকে বেশ বেগ পোহাইতে হচ্ছে, যে আসলে আমি এটাকে কিভাবে নিব, কোনটাকে আমি কিভাবে নিব। তারপরে হচ্ছে যে আমরা খাবারের ব্যাপারে বেশ সচেতনও যেমন হচ্ছি, আবার ধরেন আমরা লোভীও হয়ে উঠতেছি। কীভাবে? ধরেন যে আমরা এখন শুধু মোরগীকরণ বা
খাবারের প্রেজেন্টেশনের উপরেই কি ডিপেন্ড করতেছে কিনা। আমার কাছে অনেক সময় লাগে যে একটা বাঞ্চ অফ পিপল, একটা গ্রুপ দাঁড়াইছে যারা হচ্ছে যে খাবারের প্যাকেজিংয়ের উপর বা সার্ভিংয়ের উপরে একটা বেশ মনোযোগ দিয়ে থাকে। আরেকটা গ্রুপ দাঁড়িয়েছে যে না, খাবারের নিউট্রিশাস ভ্যালু এবং খাবারকে কিভাবে আসলে পরিবেশন করা হচ্ছে, খাবারের এখানে কি কি ইনগ্রিডিয়েন্টস, গ্রিন মাল্টি কালার বা রেইনবো প্লেট আছে কিনা। সো এই বিষয়গুলা বেশ মতবিরোধ একটা কি বলবো, এখানে একটা জাগলিং চলতেছে আর কি, যে ইনফরমেশন জাগলিং এরকম কেন? কারণ অন্যান্য আরেকটা জায়গা দেখতে গেলে দেখা যাচ্ছে যে একটা বড় বিষয় দাঁড়াইছে গত 20 বছরের টাইম লাইনে, সেটা হচ্ছে যে মানে ফলস নিউজ, মানে ডিসইনফরমেশন আর কি, মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন দুইটারই একটা প্রকট হাজির হয়েছে আমাদের সামনে। যেই প্রকটটা আসলে কিন্তু মানে যে প্রবলেমটা আসলে আমরা এখানে নেভিগেট করতে আমাদেরকে আসলেই সবাইকেই, সেটা শুধুমাত্র যে আমরা যারা শিক্ষিত, অশিক্ষিত বা সোকল যারা ইকোনমির বিভিন্ন ক্লাসে যারা বিলং করতেছি, সেই প্রত্যেকটা ক্লাসে কিন্তু এই বিষয়গুলা বেশ চাউর হয়েছে। কিছুদিন আগে যে ঝড় যেহেতু গেল, তো এখন কোনো একটা বিশ্ববিদ্যালয়ের একটা নিউজ আসছে যে ওই যে বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য ঝড় স্থগিত করা হয়েছে। ডেফিনেটলি এটা কিন্তু একটা ফান কন্টেন্ট, এবং এটা আসলে, এবং এটা দেখলাম যে সবাই একটা ফ্যাক্ট চেকিংয়ের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে যে আসলে এটা কি মানে সত্য না মিথ্যা, কারণ এটা ঝড় স্থগিত করার কারোর কোনো তো ক্ষমতা নিশ্চয়ই নাই। সো এটা একটা সাধারণ জ্ঞানের জায়গা থেকে আমরা বলতে পারি ফান কন্টেন্ট হিসেবে এটাকে সার্কুলেট করা হচ্ছে, বা আমরা এটাকে দেখার চেষ্টা করতেছি, বা অনেক আসলে এটা এক ধরনের ডিসইনফরমেশন ক্যাটাগরিতেই পড়ে বলে আমার মনে হয়। তো এরকম আরও অনেকগুলো ডিসইনফরমেশনস আছে যেগুলো আসলে আমাদেরকে নেভিগেট করতে বেশ মানে অনেক সময় দেখা গেছে যে আমি যেহেতু এত দেখি বা বুঝি বা ভাবি বা ভাবার চেষ্টা করি, সেই জায়গা থেকেও আমাকে আসলে বেগ পোহাইতে হয় যে এটা কি আসলেই ট্রু ফ্যাক্ট, নাকি এটার কোনো এটার পিছনে কোনো একটা মানে কাজ করে, বা কোনো একটা ডিফিকাল্টিজ আছে, বা এটা কোনো একটা উদ্দেশ্য প্রণোদিত ব্যাপার আছে। সো জ্ঞানের আলাপে দেখা যাচ্ছে যে আরেকটা আলোচনা করি যে হর্ন হুদাই বাজায় ভুদাই একটা কন্টেন্ট আছে, যে মানে একটা ক্যাম্পেইন আছে, একজন একটা ক্যাম্পেইন করতেছে, কিন্তু এই ক্যাম্পেইনটা আমার কাছে মনে হচ্ছে যে এই ক্যাম্পেইন হর্নের যে হিসাব বা হর্নের যে আলাপ, এইটা তো আসলে আমাদের এত ওভারডেন্স একটা সিটিতে কে কখন কোথা দিয়ে রাস্তায় চলে আসে, আমি নিজে যেহেতু একজন বাইকার, সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যখন আমি রাস্তায় চলছি তখন আমার কাছে মনে হচ্ছে কে কখন কোথা দিয়ে চলে আসবে সেটা আমি জানি না। সো আমাকে খুবই কশাস থাকতে হয়। একবার হইল কি, আমি একটা বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো হঠাৎ করে একটা লোক হর্ন না বাজাই সে ক্রস করতেছে, কিন্তু একটা সিএনজি এসে তাকে মানে হঠাৎ করে মেরে দিল, মানে একটা ধাক্কা দিয়ে দিল এবং সে পড়ে গেল। পর আমি চিন্তা করলাম যে আসলে এখানে হর্নের জরুরত ছিল যে সে যদি তার অবস্থানটা জানান দিতে পারতো এই বৃষ্টির মধ্যে, তাহলে হয়তো বা সিএনজিও অ্যাওয়্যার হইতো। বা আমরা তো আসলে সবাই প্রত্যেকের জায়গা থেকে ব্যস্ত, প্রত্যেকের জায়গা থেকে করার চেষ্টা করতেছি, মানে প্রতিনিয়ত দৌড়াচ্ছি। সো এইখানে একটা ব্যাপার, কিন্তু এই দেখা যাচ্ছে যে হর্ন হুদাই বাজায় ভুদাই যখন আমি বলতেছি আমার পাবলিক সাইকিতে যখন এটা চলে যাচ্ছে, তখন গিয়ে কিন্তু ধরেন সে এক ধরনের ইতস্তত বোধ করতেছে যে আমি কি আসলে এটা দেবো কি দেবো না। যদিও অযথা হর্ন বাজানো অবশ্যই এটা খুবই খারাপ কাজ এবং এটা কোনোই দরকার নাই, বাট আবার যারা অযথা হর্ন বাজায় তাদেরও একটা ক্রাইসিস আছে। তাদের ক্রাইসিসটা হচ্ছে যে তারা আসলে যারা যেহেতু নিষ্পেষিত একটা শ্রেণী থেকে উঠে আসা, এবং তারা যখন ক্ষমতাটা পাচ্ছে বা তারা যখন কোনো একটা ছোট হইলেও ক্ষমতা পাচ্ছে, সেই ক্ষমতাটাকে তারা মিসইউজ করার চেষ্টা করে। কারণ তাদের তো এতদিন ধরে হচ্ছে দেয়ালে পিঠ থেকে গেছে, এবং তারা হচ্ছে বিষয়টাকে এক ধরনের জানান দিতে যায় যে ওকে আমি যেটা পাইছি বা আমার যেটা আছে। ঠিক সেম গোজ ফর ধরেন যে ট্রাক ড্রাইভারের সাথে একটা ট্রাক ড্রাইভার বা বাস ড্রাইভার কেন একটা গাড়িকে, প্রাইভেট কারকে প্লাস্টিক বলবে, বা একটা বাইককে সে কেন সাইড দেবে না? কারণ হচ্ছে এখানে হচ্ছে তার ক্লাসের যে দ্বন্দ্ব বা তার ক্লাসের যে লড়াই, সেই লড়াইটা সে সবসময় করে যেতে যাচ্ছে। কারণ প্লাস্টিককে সে মনে করছে আমার তো গাড়ি তো বড়, আমার বাসটা তো বড়, এবং আমি একটা বড় বাস চালাই, এবং সে যদি এতদিন ধরে নিষ্পেষিত হয়ে আসছে, তো এখন যেহেতু সে একটা বড় গাড়ি চালাচ্ছে, তো তার ওই জিনিসটা ফুসে উঠছে আর কি। এক ধরনের যদি আমি ফ্রয়েডিয়ান ল্যাঙ্গুয়েজে বলি, তার ঈদের যে ইচ্ছা আছে, যেহেতু ফ্রয়েড ভাগ করছে সুপার ইগো এবং ঈদ, সো ঈদের যে ইচ্ছা সেইটাকে সে পূরণ করার চেষ্টা করছে হর্ন দিয়ে বা একটা চাপ দিয়ে বা এলোপাথারি গাড়ি চালায়। সো জ্ঞানের ক্ষেত্রে এখন
আমি বলবো যে আমাদের কাছে আসলে অনেক ধরনের জ্ঞান বিলং করে। আমরা আসলে কোথায় কিভাবে জ্ঞান, ঠিক আমি এখন যে কথাগুলো বলতেছি এই কথাগুলো মানুষ কেন নেবে, এটা একটা বড় প্রশ্ন। এখানেও আপনারা প্রশ্ন করতে পারেন যে এইটা আসলে কেন দরকার, বা কি কি হইলে মানে এটারই এই আলোচনার কি দরকার আছে কিনা। আমি মনে করি আমার জায়গা থেকে এই আলোচনার দরকার আছে, যে আসলে আমরা জ্ঞান কেন নিব, জ্ঞানের দরকারটা কোথায়, এবং আমরা কোন কোন অর্থে কোন কোন জ্ঞান নিব, এবং আমাদেরকে আসলে জাস্টিফাই করা জরুরি কিনা, বা একটা জ্ঞান আমি যখন কনজিউম করতেছি, কনজামশনের মধ্যে আসতেছে, সেইটা আসলে আমি কিভাবে কনজিউম করতেছি এবং এটা কোন সোর্স থেকে কনজিউম করতেছি, এই ব্যাপারগুলো আমার মনে হয় ভেবে দেখা এবং বারবার আমাদেরকে চিন্তা করাটা খুবই জরুরি যখনই আমরা, কারণ এত ইনফরমেশনের মধ্যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা এবং কোনটা ফ্যাকচুয়াল কোনটা ডিসইনফরমেশন, এগুলোকে আসলে নেভিগেট করতে পারাটা জরুরি আমাদের প্রত্যেকের জায়গা থেকে। তাতে করে আমাদের নিজেদের ডেইলি লাইফ, কারণ সবখানে আসলে আমি অথরিটি বা কোনো একটা গভর্নিং বডি দিয়ে এটাকে কন্ট্রোলে করতে পারবো না, বা এটাকে নেভিগেট করা মুশকিল, কারণ ইটস ওপেন, ডিজিটাল মিডিয়া ইজ ওপেন ফর অল। সো ওই জায়গা থেকে কখন কোথায় কোনটা শেয়ার হয়ে যাচ্ছে এগুলোর নজরদারি করা, এই নজরদারিও আরেকটা ইস্যু, সেই নজরদারি নিয়ে আরেকদিন আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আমার সবগুলো চ্যানেল। সেই পর্যন্ত, নেক্সট সেশন পর্যন্ত, প্রি সেশন চলছে এবং মেইন সেশন আসবে, এবং প্রি সেশনের নেক্সট সেশন পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ, ভালো থাকবেন।